বন্ধ করুন। ভাই শুনেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আল্লাহ বলছেন, সোহরাব শোনাও, পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 81। প্রত্যেকটা মানুষ, সেদিন আমি একটা শুনছিলাম, বুঝতে পেরেছেন, ইউটিউবে একজন বড় মুফতি সাহেবের বয়ান শুনছিলাম। তিনি এই আয়াতটা শোনাচ্ছিলেন, আমি উর্দু ভাষায় বলছিলেন, ভালো লাগলো। আমি যদিও পড়েছি, অনেক তাফসীরের এটা নিয়ে গবেষণা করেছি, তাহলেও তারও কথাটা দেখলাম যে হ্যাঁ, আমার সাথে প্রায় সব মিলে গেল, সব ভালো লাগলো। কোরআন শরীফের ভিতরে বলছে, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সামনে রেখে বলেছিলেন, হে নবীগণ, তোমরা সবাই আঞ্চলিক, তোমাদের ফিকির আঞ্চলিক, তোমাদের মেহনত আঞ্চলিক, তোমাদের কুরবানি আঞ্চলিক, আর ইনি হচ্ছেন বিশ্ব নবী, বিশ্বজনীন। অতএব জেনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পর কোনো আঞ্চলিক নবীর নবুয়ত চলবে না। কি ঠিক কথা না? ঠিক কথা আমরা সবাই বলুন। কোনো আঞ্চলিক রসুলের রেসালাত চলবে না। আল্লাহ বললেন, কোনো আঞ্চলিক নবীর মতপথ চলবে না। সবাই বিশ্বাস করছেন? জোরে বলুন। কোনো আঞ্চলিক নবীর তরিকা সিলসিলা চলবে না। কোনো আঞ্চলিক নবীর শরিয়াত চলবে না। কোনো আঞ্চলিক নবীর কিতাব চলবে না। চলবে? তাওরাত চলবে এই সময়? অচল। আরে বলছেন না কেন আপনারা? অচল। আচ্ছা, কোনো আঞ্চলিক নবীর কালেমা চলবে? আপনাদেরকে বলছি, আমি গোটা কোরআন শরীফটাকে যতটা পেরেছি, আমি পড়তে পারি, পড়েছি, কিন্তু বুঝতে তো সব পারি না। তাও আমি বলছি আমার অযোগ্যতা সামনে রেখে, যে আমি পুরো কোরআন শরীফটাকে মন্থন করে দেখেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর কোনো নবীর নামের কালেমা কোরআনে নাই। বিশ্বাস করলেন আপনারা নাকি বিশ্বাস করলেন না? বললে পড়ে নেবেন। নবীদের নাম নিয়েছে লক্ষ লক্ষ নবী। তো কজন নবীর নাম নিয়েছে আল্লাহ? 25 জন। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন না? কজন নবীর নাম নিয়েছে আল্লাহ? 25 জন। সবাই নাম তো নিইনি। এখন 25 জনের মধ্যে ধরুন আদম আলাইহিস সালামকে 8 জনকে খুব উচ্চ পর্যায়ে রেখেছেন। আদম তো কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমকে খলিফা বানালাম, ঘটনাটা বলে দিলেন। কিন্তু কোরআনের মধ্যে কথা এক জায়গাতেও বলা নেই খলিফাতুল্লাহ। এই কলমা হয়ে যাবে তো? আল্লাহ বলছেন না, কোনো কালেমা চালাবে না, কোনো নবীর মতপথ চলবে না। একটা মানুষ যদি বিবেকবান হয়, সামান্য একটুখানি বুদ্ধিও রাখে, সে বলবে পৃথিবীতে যখন নবী যাদেরকে আল্লাহ সিলেক্ট করেছিলেন, সিলেক্টেড নির্বাচিত নবীদের যদি মতপথ না চলে, নির্বাচিত কোনো নবীদের যদি তরিকা সিলসিলা না চলে, তাহলে পৃথিবীতে আঞ্চলিক কোনো ধর্মগুরু হয়ে সে কি আলাদা কোনো মতপথ চালাতে পারে? জোরে বলুন না। আর কাউরির মতপথ চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথ ছাড়া কোনো মতপথ চলবে না। এইটাকে যদি হজম না করতে পারে কেউ, কোরআন বলুন, আপনিই বলুন না, যখন আমরা কবরে যাব তো আল্লাহ কি বলবেন? মান রাব্বুকা। ভাই শুনছেন আপনারা? প্রশ্ন 3টে হবে না 4টে? কেন 4টে হবে না? তুমি কোন পীরের ভক্ত এটা বলবে না? বলবে? বলছে হ্যাঁ। দূর। আরে ছোটবেলা থেকে মিলাদ শুনছি, জলসা করছি, নিজেরা পড়াশোনা করছি 15 বছর ধরে, আর তারপরে এই 65 বছর বয়স হয়ে গেল, একই কথা শুনে আসছি। কোনোদিন তো শুনিনি 4টে প্রশ্ন। হবে না। বলবে তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। হ্যাঁ, 4টে হবে। বলবে তোমার পীরকে, তুমি কোন গোষ্ঠীর, পাঠান না খান না মোল্লা? হ্যাঁ, মোল্লা আছে না নেই? এদিকে অনেক মোল্লা আছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, সিলসিলা না, মোল্লার কথা বলছি। মোল্লা আছে, মল্লিক আছে, কি ভাই আছে না নেই? মন্ডল আছে। হ্যাঁ, মোড়ল মোড়ল। তাহলে দেখেন, আমার যাই বলেন
আল্লাহ বলছেন কিছুই জিজ্ঞেস করবো না, তুমি মল্লিক ছিলে না মোল্লা ছিলে জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো তোমার নবীকে। তিনটেই প্রশ্ন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন হবে, সারা বিশ্বের সবার কাছে প্রশ্ন হবে। হ্যাঁ, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী এসে সুপারিশ করতে পারবে না যে বিচার শুরু করুন। আছে না নেই? বিচার শুরু করার জন্য আমার নবী সুপারিশ করবেন। সেই জন্য বলছে তুমি দরুদ শরীফ পড়লে তোমার 10টা গুনাহ মাফ। তুমি দরুদ শরীফ পড়ো, আমি 10টা নেকি দিয়ে দেবো। তুমি দরুদ শরীফ পড়ো, আমি 10টা জান্নাতের দরজা বুলন্দ করে দেবো। 4 10 40টা। তাহলে একবার দরুদের এত দাম আল্লাহ কেন দিলেন? নাম নিয়েছো তো তোমাকে এত দাম দিলাম, তো আমার নবীর জীবনটাকে যদি গ্রহণ করো, আমি কোনো দাম দেবো না? বহুত দাম দেবো। আমি তোমায় ভালোবাসি, তুমি যদি আমার নবীকে ভালোবাসো, শুধু ভালোবাসলে হবে না, আমার নবীর সুন্নত যদি মেনে চলো। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আল্লাহ বললেন নবীদেরকে, শোনো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আর কোন নবীর কালেমা চলবে না। তোমরা আমার নবীর নামের কালেমা পড়ে ঈমান আনবে, আর তার সহযোগী আর সহকর্মী হবে। নিজের মতো নিজের শরীয়ত প্রচার করবে না, নিজের বানানো মতপথ চালাবে না, আল্লাহর তরফ থেকে দেওয়া মতপথ চলবে না। আল্লাহ সেটাকে অচল বলে ঘোষণা করে দিলেন। পারা নম্বর 3 সূরা নাম আল ইমরান 81 নম্বর আয়াত। এটা আল্লাহ নিজেই বয়ান দিচ্ছেন, ওয়া ইজ আখাযাল্লাহু, ও আমার ইমানদার বান্দারা, বিশেষ করে তোমরা স্মরণ করো সেই ঘটনাকে। এই দুনিয়ার যত মানুষ আছো, হিন্দু তুমি শোনো, ইহুদি তুমি বোঝো, খ্রিস্টান তুমি ভাবো, সারা দুনিয়ার যত নাস্তিক রিসার্চ করো, একবার পড়ে দেখো, আমি তোমায় শোনাই। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিলেন, যদি আমি তোমাদের মাঝে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি, যদি তোমরা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জমানা পেয়ে যাও, তোমাদের মাঝে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শুভ আবির্ভাব হয়, তাহলে তোমরা আমার নবী তার অনুসরণ করবে, তার নামের কালেমা পড়বে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, অবশ্যই মানবে, আর তার সহযোগী ও সহকর্মী হবে। এ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলতে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো কোরআন শরীফটাকে ঘেঁটে ঘেঁটে দেখলাম, নবীদের নামের কালেমা নেই, তাদের নামের কথার সাথে বলা আছে ইনি খলিল ছিলেন। খলিলুল্লাহ শব্দ কোরআনে নাই। পারা নম্বর 5 সূরার নাম নিসা আয়াত নম্বর 125, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই খলিলা শব্দ বলেছেন, খলিলুল্লাহ শব্দ বলেন। ইসমাইল জবিউল্লাহ ছিলেন। ও চা আছে, দেন, অল্প দেবেন, 2 ঢোক 3 ঢোক, নাহলে আবার এই লোকরা রেগে যাবে, বলবে দেখুন বায়ান বন্ধ করে দিয়ে চা খাচ্ছে খালি। ভাই হিংসা করবেন না কিছু, কারণ এতে দুধও নেই, চিনিও নেই, কিসের জন্য হিংসা করবেন? শুধু গরম পানি। হ্যাঁ, চা দিয়া তো গরম পানি একদম। চলো, বুড়ো হয়ে গেছি বলে কি একটু অবহেলা করছেন নাকি? কি বলবে, কি শুনবে? আপনাদের ভালো লাগেনি মোটেই? আওয়াজ কিন্তু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা হয়নি তো? তাহলে একটু বলি। হ্যাঁ, এবার আল্লাহ বললেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না ক্বালা আকরারতুম। এ নবীগণ, তোমরা মানছো কিনা বলো, মেনে নিচ্ছ কিনা বলো। ক্বালু আকরারনা,
ওনার সবাই মিলে বললেন আমরা মানিয়া লইলাম, স্বীকার করিয়া লইলাম, আমরা উম্মত হতে চাই, আমরা নবী হতে চাই না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ খুব পছন্দ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো তোমরা। তিনি নির্দেশ দিয়েছেন। কি ভাই শুনছেন? বুখারী শরীফের শেষ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيف ثقيلتان في الميزان আর খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়ুন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানীয় বান্দার ভাইরা, আল্লাহ বলেন হে নবীগণ তোমরা সবাই নবুয়ত ছেড়ে দিয়ে নবীর উম্মত হতে চাও? আল্লাহ বলেন তা তো হবে না, তবে একজন নবীকে দুনিয়াতে পাঠাবো। ফের এসে কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন না, তিনি এসে আমার নবীর নামের কালেমা পড়ে মুসলমান হবেন এবং মুসলমান ইসলাম ধর্ম প্রচার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। যারা যারা আমরা মদিনায় গেছি আমরা দেখে এসেছি, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, তার পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে, তার পাশে জোরে বলুন না ওমর ফারুক রাদিয়াল্লাহু শুয়ে আছেন, আর তার পাশে একটা জায়গা খালি আছে। আপনাদের অনেকজন হয়তো সব খুলে খালি দেখেনি, আমার এই 14 বার যাওয়ার মধ্যে একবার আমার সৌভাগ্য হয়েছে। আমি দেখি যে শুধু ওই ফুটো থেকে সব দেখা যায় না। কি ভাই শুনছেন? এই ছিদ্র আছে না, ছিদ্র, হ্যাঁ ওই জালির ছিদ্র, ওখান থেকে সব দেখা যায় না। আমি একদিন না দেখলাম ওই একটু লাইনের মধ্যে ঢুকে যাই, ঢুকলেই ও বাটারা আমার কলার চেপে ধরবে, মনে করবে যে এ চুমু খেতে এসছে, এ হাত দিয়ে স্পর্শ করবে, এদের বেদাতি লোক, হয়তো চুমু খাওয়ার দলের লোক। ভাই শুনছেন তো? যেই ধরবে আমি বলবো না 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 না, আমি কিন্তু বেদাতি লোক নই, আমি পাথরে চুমু খাই না। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, শুধু হাজারে আসবাদের চুমু খাওয়ার কথা বলা আছে, তাছাড়া কোনো না বাইতুল্লাহর কোনো জায়গায় চুমু খাওয়ার কথা, আর না মদিনাতে কোনো জায়গায় চুমু খাওয়ার কথা। তো আমি চুমু খাওয়া, আমি বললাম লাস্তুনা মুবতাদিআন ওয়াল্লাহি লা আমসুহা ওয়ালা উকাব্বিলুহা ইন্নাহু হাজারুন ফাকাত, এটা একটা পাথর শুধু, আর কিছু নাই। আমি বিশ্বাস করি। ওয়ালাকিন আনা ইনদি সুআল, আমার কাছে একটা প্রশ্ন আছে, আমি কি প্রশ্ন করতে পারি? সে দেখলে যে ভালোই আরবি বলতেছে তো মোটামুটি, হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো। বলে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন, হ্যাঁ একটু আমাকে ওই ভিতরে ওইখানটা নিয়ে চলো, ওখানে গিয়ে বসে বসে বলবো। তো বললো হ্যাঁ তাই এসে ওরা আবার একজন মুফতি সাহেবকে দিল, মুফতি বুঝতে পারছেন, যে ওকে বুঝাও। আমি গেলে আমি বললাম সাহেব এটা বলো দেখি আমার নবীর কবরে চাদর চড়ানো আছে নাকি? কী ভাই শুনছেন? বলছে না মিথ্যে কথা। কি ভাই শুনছেন? বললে একদম মাটি দিয়ে কবরটা, আর ওনার যেটা ঘিরা আছে সেইটার উপরে কোরআনের আয়াত বিভিন্ন রং দিয়ে অঙ্কিত করা আছে। তাই আবু বকর সিদ্দিকের কবর একদম মাটির, উমর ফারুকের কবর মাটির। আমি বললাম তারপরে ওইটা তো দেখতে হবে আমাকে। তো বললো ওই দেখো ওই দেখো ওইটা ফাঁকা জায়গা, ওখানে হযরত আয়েশার কবর হওয়া উচিত ছিল, কিন্তু উনি কুরবানি দিয়েছেন। কি ভাই শুনছেন আপনারা? উনি সাধারণ মুসলমানদের কবরস্থান কোথায়? জান্নাতুল বাকিতে গিয়ে শুয়ে পড়েছেন। আর উনার জামাই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু, তিনিও শুয়ে পড়েছেন কোথায়? আলী কোথায় শুয়েছেন? আল্লাহ এই শিয়াদের মুখে ঝামা ঘষে দিয়েছে, যারা খালি আলী আলী করে। কি ভাই শুনছেন? তাহলে ভাই যার যা মাকাম আছে তাকে সেই স্থান দেওয়াটাই ভালো। মা একটা নারী, কি বলছেন আপনারা? এ ভাই বলছেন না কেন? আর বোন ও নারী, আর আমার বউ সেও নারী, আর আমার বেটি কটা হলো? তো যদি আমি বলি আমি আমার মাকে ভালোবাসি,
বলা যাবে? যাবে না? কে বললো না? বিলকুল বলা যাবে। মাকে ভালোবাসবেন না থেকে বউকে ভালোবাসবেন খালি? মাকে ভালোবাসবেন, ঠিক আছে। আমি আমার বোনকে ভালোবাসি, এই ওখানেও ভালোবাসি, ওগুলো চলবে। আর বউকে ভালোবাসি, তাও চলবে। আর বেটিকে ভালোবাসি, তো যদি সব ভালোবাসাটা এক রকমের হয় চলবে? এ ভাই হবে? মার ভালোবাসার মতো ভালোবাসা আর পৃথিবীতে কাউকে ভালোবাসা যাবে? ওর বিকল্প আছে? এই বলছো না কেন? দুর্ভাগ্য, একটা বোন যদি মরে যায় আবার একটা বোন হতে পারে, নাকি বলেন? মা মরে গেলে আবার একটা মা হবে তো? হ্যাঁ, বউ মরে গেলে ফের একটা বিয়ে করে ফেলবে। কি বলছেন আপনারা? হ্যাঁ, সৌভাগ্যবান সেই লোক যার বউ মরে যায়, কেন আমার একটা বউ হবে সে। আরে বুঝতে পারছেন? এই সত্যি বলছি, এখানে যত মরদ বসে আছে না, তাই দাড়ি একদম সাদা, আমার সবচেয়ে সাদা হয়নি, কিন্তু অনেকের দাড়ি একদম সাদা হয়ে গেছে। কি ভাই? কিন্তু যদি ওদের যদি এই হার্টের যদি এক্সরে করে, এক্সরে না, ডিজিটাল মানে কি ওটাকে বলে, হ্যাঁ, মেশিন দিয়ে যদি দেখায়, তো সবার মনের মধ্যে আছে আর একটা বিয়ে করলে হতো গো। পারে না কিন্তু, বলতে পারে না, কিন্তু মনে মনে বলে আর দুটো বিয়ে করলে ভালো হতো, গোটা কথা খুলে আরো ভালো হতো। এই বলছেন না কেন? মিথ্যে কথা বলবেন আপনি যদি আপনি বলেন না আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। মনে মনে আছে বাবু, পারে না ভয়ে, খুকার মায়ের ভয়ে। কি বলছে? হ্যাঁ, সম্মানীয় ইমানদার ভাইরা, পরিষ্কার ভাষা, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে না কোনোদিন আগরবাতি জ্বালানো হয়, না তার রওজা মুবারকে কোনোদিন মোমবাতি জ্বালানো হয়, তার কবর মুবারকে কোনোদিন ফুল দেওয়া হয় না। আরো আগে বলবো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে যার স্থান, উনি রব্বুল আলামিন, ইনি রাহমাতুল লিল আলামিন, উনার কবর মুবারকে ১৫০০ বছর হতে চলেছে, আজ পর্যন্ত কোনো ইসালে সওয়াবের অনুষ্ঠান হয়নি। আর কিয়ামত পর্যন্ত সাহাবাদের এত কবর ওখানে আছে। ওদের ময়দানে গেছেন না জাননি যারা হজে গেছেন? ৭০ জন সাহাবা শুয়ে আছেন, আমির হামজা শুয়ে আছেন সেখানে। এবার আছে না নেই বলুন তো? হ্যাঁ, ৭০ জন সাহাবা শুয়ে আছেন। আমরা বদরে গেছি, বদরে সাহাবা শুয়ে আছেন ১৩ জন। চালাকি মারলে হবে না, বুঝতে পেরেছেন? কত বড় বড় জায়গায় গেছি, ওই তাদের খবরে কোনোদিন ইসালে সওয়াবের অনুষ্ঠান হয় না, কোনোদিন ওরস হয় না, কোনোদিন কোনো পশু জবাই হয়নি কিয়ামত পর্যন্ত, না খাসি, না পাঁঠা, না মুরগা, মোরগ মোরগ হয় না। কেন হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কোনো গল্প নয়। উনি বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদু মিন দুনিল্লাহ। এই ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়েছে যারা নিজেদের নবীদের কবরগুলোকে সাজদার জায়গা বানাচ্ছে। আল্লাহ আমার কবরকে যেন কোনোদিন সাজদার জায়গা বানিও না। তাই আজ পর্যন্ত সাজদাও হয় না, ইসালে সওয়াবের অনুষ্ঠানও হয় না, আর সেখানে কোনোদিন কোনো ওরসও হয় না। কাওয়ালি হয় নাকি? হ্যাঁ, ঢোল বাজায় কেউ? হ্যাঁ, আরে ভাই শোনেন, এই গত বছরের কথা বলছি, যারা খবর রাখেন, যারা মদিনায় গিয়েছিলেন, তারা যদি খবর রাখেন তো ভালো। আমি নিজে ওই সমস্ত ছবিটাকেই আমি এতে দেখেছি যে শুধু 12ই রবিউল আউয়ালে কিছু লোক, তারা জোর জবরদস্তি, বেরেলি পন্থী হোক আর যে পন্থী হোক, তারা নবীর জন্য শোভাযাত্রা বার করেছিল। কি ভাই শুনছেন? যে আমরা 12ই রবিউল আউয়াল কি করব? পালন করব। তো তাদেরকে পুলিশে মেরে ছাড়িয়ে দিয়েছে। কি ভাই শুনছেন? বলবেন কেন? বলছে যে পৃথিবীতে কোনোদিন এই ইতিহাস হয়নি যে একটা মানুষ যেদিন জন্মেছেন ঠিক সেই দিনই মারা গেছেন। তারিখ 12ই রবিউল আউয়াল জন্মেছেন, কিন্তু 12 রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার ভাষাটা বুঝতে পেরেছেন তো?
মরে গেছেন বললে ভালো হবে? খুব খারাপ নাকি বলেন জি? তিনি পর্দা করে গেছেন আর তিনি কবরে তিনি আরাম করছেন, তাহলে সেই নবীর উপরে সালাম দিচ্ছি। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুয়ে রয়েছেন। বলুন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মেছেন সেই দিন পর্দা নিয়েছেন। 12 সারা দুনিয়ার লোক বলে 12 ওয়াফাত। আরে জন্মেছেন এটা নিয়ে তো দ্বিমত আছে। কেউ বলেছে, কিছু কিছু ঐতিহাসিকগণ বলছেন 9 রবিউল আউয়াল উনি জন্মেছিলেন, কিন্তু ওটা সমস্ত উলামারা সমর্থন করেননি। 12 রবিউল আউয়ালটা সবাই কি বলছেন আপনারা? বিশ্বের সমস্ত লোকরা এটাকে বিখ্যাত মনে করেন, কিন্তু 12 রবিউল আউয়াল তিনি দুনিয়াকে ত্যাগ করে উম্মতকে ইয়াতিম করে পর্দা নিয়েছিলেন, এটাতে কোনো লোকের মতবিরোধ নাই। তো আল্লাহ বললেন, এই বেটা, তুমি যদি 12 রবিউল আউয়াল বলে এটাকে যদি তুমি জন্মদিবস পালন করতে গিয়ে বিরাট বড় যদি তুমি শোভাযাত্রা বার করো, মিছিল করো, আর সেখানে যদি তুমি লাখ লাখ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যদি আনন্দ উৎসব করো, তাহলে তোমাকে বলি যে এই দিন যে তিনি ত্যাগ করেছিলেন দুনিয়া, এটা কি শোকের কারণ নয়? তো তুমি শোক দিবস কোন দিন পালন করবে বাবা? আবার যদি তুমি শোক দিবস পালন করার জন্য একদম নিস্তেজ হয়ে হাও হাও করে কাঁদতে থাকো, তো আমি বলবো, এই এত কাঁদো কেন? তুমি নবীর জীবনে আদর্শ, তিনি তার শুভাগমনে তুমি খুশি হও নাই, খালি কাঁদছ? শুনছেন না নাকি? দুঃখ নব না খুশি নব, শুনছেন আপনারা? দুঃখ নব না খুশি নব, খোদা গো তুমি দাও না বলে এই দিনেতেই নবী এলেন, আর এই দিনেতেই গেলেন চলে। এই দিনেতেই নবী এলেন আর এই দিনেতেই গেলেন চলে। দুঃখ নেব না খুশি নেব? আল্লাহ বললেন জন্মদিবস পালন করার জিনিস নয়, আর মৃত্যু দিবসও পালন করার জিনিস নয়, বরং জন্মদিবস মৃত্যু দিবস বাদ দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী পালন করো। আমার ভাষাটা বুঝতে পেরেছেন? এইটাই তো কোরআন বলেছে। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করার জন্য বলেছেন, অনুকরণ করতে বলেছেন, তার পবিত্র জীবনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে বলেছেন। আচ্ছা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভক্ত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দিওয়ানা, আমি পাগল, আমি বিলকুল দিওয়ানা। আরে ভাই, যদি তাই হয়, তোমার মুখে নেই দাড়ি, তোমার হতে মন চাই না চাচাজি? ও ভাই শুনছেন? যাদের দাড়ি আছে বলেন না এটা কি চাচাজি? আচ্ছা, চাচাজির দল বেশি না চাচাজির দল বেশি? তাহলে শুনতেই পাইনি মনে হয়। ভাই কোন চাচাজির দল বেশি না চাচাজির দল বেশি? হ্যাঁ, নামাজির দল বেশি না বেনামাজির দল বেশি? এখনই আমি প্রথমেই বায়ান করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রতিদিন 24 বার যদি সালাম না দিই, আমি নামাজ না পড়ি, আমি মুসলমান হতে পারবো? আচ্ছা বলুন, নামাজির দল বেশি না বেনামাজির দল বেশি? তাহলে মুসলমান ঠিক আছে তো? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। তো আল্লাহ বললেন, এই খ্রিস্টান, তুই তো নবীর নাম করবার নিস নে সারাদিনে। বলছে মনে থাকে না, শুধু পয়সা কামাই, বড় লোক হতে চাই, কোটিপতি হতে চাই, মাল কামাবো আর মাল খাবো। তার মানে ওরা অতিরিক্ত মদ খায় আর অতিরিক্ত ব্যভিচারে লিপ্ত হয়। কি ভাই শুনছেন আপনারা? দুনিয়াতে এইডস রোগ দুনিয়া থেকে যেখানে ছড়িয়েছে, আপনি সারা দুনিয়া ঘুরে বেড়ান, দেখবেন যেখানে মুসলমানের রাষ্ট্র, মুসলমানরা বাস করে, সেখানে এইডস রোগ নাই বললেই চলে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলছেন না কেন আপনারা? হ্যাঁ, আমি একটা বয়ানে আমি সেদিনকে বলেছি,
বলুন তো ভাইজান, এই বড় বড় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মানে বোঝেন তো, কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোদিন মারামারি হয়নি তো? বলে না রে, খুন খারাপই হয়নি তো? ছাত্র ছাত্রীকে খুন করিনি তো? ছাত্র স্যারকে খুন করিনি তো? হয় না? আর কেউ ওই পাড়ার শান্তি, এই হিন্দু পাড়ার শান্তি আর মুসলমান পাড়ার সেই ইসলাম, কি ভাই শুনছেন তো? ওই ইসলাম শান্তিকে নিয়ে পালাইনি তো? এই বলছে পালাইনি, বলছে হ্যাঁ, কত হিন্দু মেয়ে নিয়ে পালালো আর কত মুসলমান মেয়ে অন্য জায়গায় পাইলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? কলেজে গিয়ে পড়তে যায় না, ওই কি বলে ওটাকে গো, ওই যে বেড়াতে যায় পার্কে গিয়ে সেখানে প্রেম করে। পড়াশোনা করে না, প্রেম করে। হ্যাঁ, না জায়েজ তাল্লুকাত। কিন্তু বলতে পারেন যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের মধ্যে চলছে, 150 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনোদিন কোনো মৌলানাকে খুন করেছে? কোনো ছাত্র কোনো মৌলানাকে খুন করেছে? কোনো ছাত্র কোনো ছাত্রকে খুন করেছে? একটাও খুনের ঘটনা নেই। কেসি নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে বলছি, জঙ্গি কোথায় পাও? মাদ্রাসা মক্তব দেখলে জঙ্গিবাদী বলো? আবার নবী এত শান্তিপূর্ণ ছিলেন যে তিনি দেখিয়েছেন, বুখারী শরীফের 2য় খণ্ডে লেখা আছে, একটা ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে উনাকেই কোপ মারতে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ শব্দ বলেছে তো ওর ভূমিকম্প শুরু হয়েছে, ওর হাত থেকে তলোয়ারটা খসে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আততায়ীকে এক কোপ মারতে পারতেন, আর বলছেন না কেন? দেখলেন, আমি যদি কোপ মারি ও সোজাসুজি জাহান্নামে যাবে, এতে আমার কি লাভ আর ওর কি লাভ? আর ইসলামের কি উন্নতি আর মুসলমানদের কি মঙ্গল? কিচ্ছু নাই, বরং সব অমঙ্গল। আর আমি যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি একটু ইমানের মধ্যে নিয়ে আসতে পারি, লোকটা যদি এই যুদ্ধ মানুষ খুন এটা যদি ছেড়ে দেয় আর ভালো হয়ে যায়, তাহলে ও জান্নাত পেয়ে যাবে। তাতে তো ইসলামেরও উন্নতি হলো, একটা মুসলমান বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের সকলের ওরও মঙ্গল হবে, সকলেরই মঙ্গল হবে, জান্নাতে যেতে পারবে। কি ভাই শুনছেন? রাজনীতি মানে নিজের দলের লোককে ল্যাং মেরে ফেলে দাও, দরকার হয় তাকে শুট করে দাও, খুন করে দাও, বোমাবাজি করো। আপসের মধ্যে দলে, একটা দলের মধ্যেই কি ভাই মারামারি হয় না? হয় না? বিরোধী লোক যদি পেয়ে যাও তো তাকে 1 কোপে মেরাও, 2 কোপ যেন লাগাতে হয়, 1 কোপে শেষ করো। এইটাই হলো রাজনীতি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কি বলছেন, যে যদি তোমার চরম দুশমন, জানি দুশমন, তোমার শত্রু যদি তোমার কাছে আসে তো তাকে বুকে জড়িয়ে ধরে তাকে মানুষ বানিয়ে দাও। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, তাকে সৎ বানিয়ে দাও, তাকে জান্নাতে নিয়ে চলো। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। ঠিক বলছি না ভুল বলছি বলুন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন, শোনো এ খ্রিস্টান, তুমি তো 6 দিন ধরে তোমার নবীর নামই নাও না। এই 7 দিনের দিন রবিবার, এতবার মানে সানডে, সেই দিন 15-20 মিনিট, আধা ঘন্টা প্রেয়ারের জন্য একটুখানি গির্জায় যাও। বুঝতে পেরেছেন? ও মৌলানা খায়রাবাদীকে একজন বিরাট বড় ওই ইংরেজ বিচারক ছিল, কি জানি তার নামটা মনে পড়ছে না, তো ওনাকে গিয়ে জেলখানায় নিয়ে গেছে। এখন বিচারক বিচার করতে এসছে, এসে বলছে, এই মৌলানা, আজকে তোমাদের আমাদের গির্জার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমাদের গির্জাগুলো সব ভালোভাবে হেফাজত হয় আর খুব উন্নতি হয়। তুমি বললেন, তাহলে তোমরা সবাই আমিন বলবে, আমি দোয়া করে দিচ্ছি। দিয়ে উনি হাত তুলেছেন, আর দিয়ে এমনি ভালো ভালো কথা, মানে মানবতা মনুষ্যত্বের কথা বলতে বলতে বলছে, আল্লাহ এই খ্রিস্টানদের গির্জা খুবই সমস্যা, এ আল্লাহ আমি তোমার কাছে বলছি, অনুনয় জানাচ্ছি, এই খ্রিস্টান লোককে গির্জা, এ আল্লাহ গির্জা 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 বলে কি দোয়া করলে রে বাবা? হারিরা সবাই বলছে আল্লাহ আমিন, বলছে যে সব গির্জাগুলো ধ্বংস হয়ে যাবে। ও মনে করছে ভালোই দোয়া করছে রে, বলে দিচ্ছে গির্জা। কি শুনছেন আপনারা? হ্যাঁ, তো সম্মানিত বান্দার ভাইরা, আল্লাহ বলছেন না, ওরা তো এই ইহুদি, তোমরা কবার নাম নাও। মুসলমানকে আল্লাহ বললেন আজান দাও,
কি দাও ভাই? মুসলমান 5 ওয়াক্তের আজান দাও। এখন কোরআন শরীফের একটা আয়াত, আমি সব খ্রিস্টানদের সামনেও এই বয়ানটা করেছিলাম আফ্রিকা থেকে। বললাম ভাইজান, কোরআন শরীফের মধ্যে একটা দারুণ আয়াত আছে জানেন? আল্লাহ নিজেই বয়ান দিয়েছেন। এ বয়ান পৃথিবীর কোনো মৌলবি মৌলানার নয়, কোনো পীর ফকিরের নয়। আজকে আমাদের ভুল হচ্ছে যে সরাসরি আল্লাহ যখন নিজেই বুঝাচ্ছে তো তার কাছে বুঝ না নিয়ে আমি চলে যাচ্ছি অন্য লোকের কাছে, যারা নিজেদের পেটের স্বার্থও রাখে, পকেটের স্বার্থও বজায় রাখে। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, ইসলামের স্বার্থ যাদের সামনে নেই, ইসলামের স্বার্থ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সম্মানের যেন হানি না হয়, তিনি কি বলেছেন? বলছেন জানো, আজান দাও, আজান তোমার ভাষাতে চলবে। এবার চলবে? হ্যাঁ, পৃথিবীতে আজানের ভাষা কটা? একটাই। হ্যাঁ, আমি একবার জমাতে গিয়েছিলাম ইয়েতে, বুঝলেন, সিঙ্গাপুরে। তো সেখানে দেখি চুটুক দাড়ি সব কটা কটা লোক, ছোট ছোট লোক, আরে চীন দেশের লোক, ওরা আবার জমাতে এসছে। তো আমি তাদের সাথে কথা বলতে গেলাম, কিছুই বোঝে না। আমি বললাম মিন ফ্যান হাবিবি, আরবিতে বললাম ভাই কোন জায়গা থেকে এসেছেন গো? তো বলে কি চুং চুং চুং, বলে এ চুং চুং করে কেন ভাই? হ্যাঁ, তাই বললাম ইউ ক্যান ফ্রম? তো বললে চুং চুং চুং, সবাই চুং মানে খালি সম্পূর্ণ সে ব্যাপার। তো ই আরবিও বোঝে না, উর্দু বোঝে না। এবার জোহরের সময় হয়েছে, দেখি সে আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সাংঘাতিক কারিগর, সুন্দর আজান, বুঝতে পেরেছেন? তো আমি বললাম তো এ ভাষা তো আমাদেরও। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? তখন চুম চুম করলে হবে? আল্লাহ মহান, আল্লাহ সুমহান। আজান দিলে তার আজান কেউ শুনবে? আল্লাহু আকবার। এবার শোনো, সারা বিশ্বের মধ্যে আজান চলছে, এ কথা আল্লাহ নিজেই বর্ণনা করেন। পারা নম্বর 27 সূরা রহমান। শুনেননি সূরা রহমান? রুকু নম্বর 2 আয়াত নম্বর 33। কি সুন্দর ভাবে আল্লাহ বুঝান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মানব আর দানব, তোমরা যদি নাফরমানি বেঈমানি করতে চাও, তোমরা আমার জমিন আসমানের সীমানাকে অতিক্রম করো, এই সীমানা ছাড়িয়ে অন্য কোনো জায়গায় যাও, কিন্তু যেতে পারবে না। পৃথিবীটা হলো গোল গোল, তুমি যেখানেই যাবে সেখানেই জমিন আসমানের সীমানা অবস্থিত আছে। জমিন আসমানের সীমানা অতিক্রম করা সম্ভব। তাহলে এখানে